এই ড্রয়িংটি করতে একটি আদর্শ বেকারের সার্কিটের 5টি অংশ: রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, ব্যবহারিক যন্ত্র, পরিবাহী যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র। এখন এই লাইনটি কিভাবে করা হয়েছে তা ব্যাখ্যা বলছি আমি। এই জায়গায় সিঙ্গেল ফেজ এনার্জি মিটার থেকে একটি নিউট্রাল এবং একটি ফেজ তারটি আমার ডাবল পোল সার্কিট ব্রেকারের নিচে জয়েন্ট হয়েছে। আর আমার নিউট্রাল তারটা এসবি বোর্ড দিয়ে দুইটি সার্কুলার বক্সে আমি নিউট্রাল তারটা রেখে দিছি। এখন আমার যেই ফেজ তারটি ছিল আমি ডাবল পোল সার্কিট ব্রেকারে নিচে কমন নিছি, কারণ আমার দুইটা ফেজ তার আমার দুইটা সুইচ বোর্ডে দিতে হবে। এই জন্য এই জায়গা থেকে দুইটা ফেজ তার আমি দুইটা সুইচ বোর্ডের দুইটা কাট আউটে ইউজ করছি। এখন ওইখান থেকে ইনক্যান্ডেন্সি বাল্বের এই জায়গা থেকে একটি ফেজ আর একটি নিউট্রাল, মানে আমি নিউট্রালটা আমি সার্কুলার বক্সে রাখছি আর ফেজটা আমার এই সুইচের উপরে ইউজ করছি। মানে এরকম প্রতিটায় আমি একটা করে ফেজ আমি বোর্ডে নিয়ে আসছি আর একটা করে নিউট্রাল আমি সার্কুলার বক্সে রাখছি। এখন যেই নিউট্রাল তারগুলো ছিল সেগুলো আমি সব সার্কুলার বক্সে পিকটেল জয়েন্ট দিছি। এটা একটা জয়েন্ট দিছি এই বোর্ডের, আর এই বোর্ডের দিছি এটাই জয়েন্ট। এখন আপনাদের আমি লাইন দিয়ে দেখাচ্ছি। লাইন চেক করতে হবে আপনার, আগে নিয়ন টেস্টার দিয়ে দেখে নিতে হবে লাইন আসছে কিনা। হ্যাঁ, লাইন আসছে। এবার সুইচে কাজ দেখাচ্ছে। প্রথম সুইচে একটি বাল্ব, দ্বিতীয় সুইচে আর একটি ইনক্যান্ডেন্সি বাল্ব, তারপর তৃতীয় সুইচে একটি 2 পিন সকেট সুইচ। তারপরের এসবি বোর্ড, প্রথম সুইচে একটি বাল্ব, দ্বিতীয় সুইচে একটি বাল্ব, তৃতীয় সুইচে একটি কলিং বেল এবং একটি ইনক্যান্ডেন্সি বাল্ব। এটাই আমার কাজটা করতে হয়েছে। এই জায়গায় আমি একটি ফেজ তার ইউজ করছি আর একটি ফেজ তার মানে সিরিজ করছি, কারণ সিরিজ না করলে আমার কলিং বেল আর ইনক্যান্ডেন্সি বাল্ব একসাথে জ্বলবে না, এই জন্য আমি এই জায়গায় সিরিজ করছি। এই হচ্ছে আমাদের ব্যবহারিক মানে আজকের ড্রয়িংয়ের কাজ।